আমি জানি না, আমি জানি না। কত টাকা করে কেজি? আমি নিজেও খাইছিলাম, আমি তো প্রথম তখন চাকরিতে যাই। মাছের কোনো অংশ না এটা। প্রতিটা চিংড়ির মধ্যে তো জেলি। সবগুলাতে আছে, সবগুলাতে আছে। মূর্খ মানে আমরা তো বুঝি না। এই পেশির মধ্যে ঢুকানো ধরেন হয়। আমরা মহাজনের কাছে নিয়ে এসছি, এগুলো নেই স্যার। না স্যার, আমরা তো এই চিংড়ি সম্বন্ধে বলি না, আমরা ইলিশ সম্বন্ধে বুঝি। চিংড়ি বেচতেছেন কেন বুঝেন না? এখানে চলে তো, তাই জন্য নিয়ে এসছি। বলেছিল যে স্যার চিংড়ি বানিয়ে নিয়ে আসো। এই যে এই জেলিগুলো মানব দেহের জন্য চরম ক্ষতি, এটা কি জানেন? ক্ষতি তো অবশ্যই। মোবাইল কোর্ট পরিচালনা করে এখানে যে চিংড়ি রয়েছিল, বেশ বড় সাইজের চিংড়ি, ওই চিংড়িগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে এখানে কিছু কিছু চিংড়িতে হার্ড জেলি এবং চিংড়িতে সফট জেলি পাওয়া যায়। তো এই জেলি মূলত তারা চিংড়ির ওয়েট বৃদ্ধি করার জন্যই ব্যবহার করে থাকে। এবং এই জেলিযুক্ত চিংড়িগুলো যদি আমরা খেয়ে থাকি, তারা দেখা যায় কি আমাদের ক্যান্সার, এছাড়া আলসার, এছাড়া বিভিন্ন ধরনের পেটের বিভিন্ন যে পীড়াগুলো হয়, এগুলোতে আমরা আক্রান্ত হয়। এবং শিশুদের জন্য এই জেলিটি আসলে খুবই স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এখানে বিষাক্ত জেলি আছে, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওজন বাড়ানোর জন্য দেয়, এবং এটা কেমিক্যাল রিয়াকশন আমাদের শরীরের জন্য ক্যান্সার, আলসার, টিউমার এগুলো সৃষ্টি করে এবং এগুলো ক্ষতিকর। তরল পদার্থের মধ্যে এই চিংড়িটাকে ডুবাই রাখে এবং একটা নির্দিষ্ট সময় পরে এটা হার্ড হয়ে যায়। হার্ড হয়ে গেলে ওই পানিটা এই চিংড়ির মধ্যে ঢুকে ভক্ষ হয়ে যায়। আমিও চিংড়ি মাছ কেনার জন্য আসছিলাম, মূলত আমার মেয়ের জন্য। তো এসে তো লোকজনের ভিড় দেখে দেখে এই অবস্থা। তো খুবই ভালো লাগলো আপনাদের যে দেখে এই ধরনের প্রতারকদের ধরেছেন, বা আপনারা যে কোনো চক্রের মাধ্যমে এখানে আসছেন, এসে এই উদাহরণ গুলো করলেন, আমাদের সাধারণ মানুষকে জানালেন এই ভিতরে কি আছে না আছে, কি ধরনের মেডিসিন, বা এটা খাইলে আমাদের কি ক্ষতি হয় না হয়, এটা তো আমরা আগে থেকে জানতাম না। নরম একটা পেশির মধ্যে ঢুকে গেছে, রাখা হয়েছে, এমন লাগছে। পেশির মধ্যে ঢুকে গেছে একবারে, এই যে ঢুকে গেছে। এটা কোনো অংশ না। না, মাছের কোনো অংশ না, কেমিক্যাল খাওয়াইছে না। অংশ